ঘড়িতে টাইম 12:50, প্রায় 1টা বাজতে যায়। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর ঘাট। আর আমার পিছনে যে নদীটা দেখছো, যদি নদীটা এখন কিছুই দেখা যাবে না, পুরো কুয়াশাতে ভরে আছে। দেখো এখন বেলা 1টা বাজে, আর পুরো নদীটা দেখছো, এটা হচ্ছে হুগলি নদী। সকাল থেকেই ভোলা ওয়েদার, মেঘাচ্ছন্ন। তো এখানে এসে পৌঁছেছিলাম আমি সকাল 10:15-20 নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম। ভেবেছিলাম সূর্যদেবের মুখ দেখা গেলে ভিডিওটা বানাবো, কিন্তু আজকে সূর্যদেবের মুখ দেখা গেল না। মাঝখানে 11:15-20 নাগাদ হালকা ফুলকা একটু বৃষ্টিও এসেছিল। 1 নম্বর ঘাট, যে ফেরিঘাটটা কিন্তু ওই আগে, যদিও এখন দেখা যাবে না। ফেরিঘাটে আমি যাব, তোমাদেরকে দেখাবো। তো আজকের আমি এখানে এসেছি পিকনিক করতে। আজকের তারিখ হচ্ছে 21শে জানুয়ারি 2024, আজ 21 তারিখ। তো শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে এই জায়গাতে, নদীর পাড়ে। আজকেরও বহু মানুষের ভিড় হয়েছে। ওটা ফেরিঘাটের কাছাকাছি, বেশ মানে ফেরিঘাটের পাশেই বিরাট চওড়া একটা জায়গা আছে, ওখানেই সব লোক পিকনিক করে। তো আজকে দেখলাম বেশ কিছু বাস, ছোটোখাটো গাড়ি, ভালোই লোকজন এসছে। এখানে ট্রেনপত্রও খুব ইজি, এখান থেকে প্ল্যাটফর্ম 3 কিলোমিটার মতো। তো ট্রেন প্যাসেঞ্জারও বেশ কিছু এখানে এসেছে। এর আমরা টোটাল আছি 16 জন মতো বন্ধু মিলে এখানে পিকনিক করতে এসেছি। তো প্রথমে যাব ফেরিঘাটে, চলো। আর নদীর পাড় দিয়ে একটা রাস্তা আছে, ঢালাইয়ের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাবো। এখানে একটা সরকারি অফিস টফিসও আছে, এখানে একটা গেস্ট হাউসও আছে। তোমরা যদি আসো এখানে একটা নাইট স্টেও করতে পারবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ওই সাইডটাকে যাই। এগুলোর পিছনেই আছে ছোট্ট একটা গ্রাম মতো। এটাও যদি নদীর পাড়ে, জল দেখছো, জল এই পর্যন্ত কিন্তু আসে। সকালের দিকে জল এইটা এতদূর পর্যন্ত ছিল। আর ওইটা কিন্তু এই যে গাছগুলো আছে, ওইটা পর্যন্ত বর্ষাকাল ওই পর্যন্ত জল চলে যায়। ওর পরেই কিন্তু বেশ কিছু ঘরবাড়িও আছে। চলো ওই সাইড দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমার পিছনে দেখছো এই নদী, একদম নদীর পাড়ে। নদীর পাড়ে এই দেখছো, এই যে মহাকাল মন্দির। এখানে দাঁড়াও তোমাদেরকে দেখো, এখানে রয়েছে একটা সুন্দর শিবের মন্দির। শঙ্খটা দেখো, শঙ্খর ওপর একটা প্রণয় বাক্স, আর এখানে একটা ব্ল্যাক কালারের ষাঁড়, আর মন্দিরটা এরকম। দেখো এই লেখাটা দেখছো, জুম করে তোমাদের দেখাই, মহাকাল মন্দির শিবালয়, বাবা মহাকাল কালেশ্বর মাতা। নিচে লেখা রয়েছে ব্লু কালারে, গাজীর মহল নদীর ধার, 1 নম্বর তর্পণ ঘাট। জানি না এখানে তর্পণ টর্পণ কিছু হয় কিনা মহালয়ের সময়। মন্দিরের ভিতরটা যদি তোমাদেরকে দেখাতে পারি, দেখছি মনে তো হয় না। হ্যাঁ, ভিতরে লাইট থাকলে তাহলে ভালো বোঝা যাবে, যদি এটা ঘেরা ভিতরে যাওয়া যাবে না, তাহলে তোমাদেরকে ভালোভাবেই দেখাতাম। সুন্দর একটা মন্দির, 3 দিকে কিন্তু মাটির দেয়াল, উপরে অ্যালবেস্টার, সামনেই কাঠ দিয়ে একটা গ্রিল লাগানো আছে, সাইডগুলো কিন্তু মাটির দেয়াল। এই ছোটোখাটো ফুলের গাছ লাগিয়ে রেখেছে একদম নদীর পাশেই। নদীটা এখন দেখাই যাচ্ছে না, একদম খোলা হয়ে গেছে। আর এই উঠলেই এই রাস্তাটা, কত বাস দেখছো, বাস, ছোটোখাটো গাড়ি ভালোই। ওই বাঁ দিকটা আরও বেশি আছে। আর এইখানে রয়েছে একটা তোমার সরকারি অফিস, রামপ্রসাদ মুখার্জি ফোর্ট, কলকাতা। বাকিটা তোমরা পড়ে নাও, এখানে কোনো একটা কিছু একটা অফিস আছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর এটাই পুরো নদীর পাড়। সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা যদিও 16 জনের মতো আছি, কিন্তু আমাদের কোনো সাউন্ড সিস্টেম নেই। প্রত্যেকে যারা এসছে, প্রত্যেকে আলাদা আলাদা সাউন্ড সিস্টেম সব নিয়ে এসছে। বারুইপুর বাবুঘাটের বাস এখানে এসছে, 218 বাস এখানে দুটো এসছে, ভালোই বাস এসছে এখানে। ওই সাইডও স্কুল বাস দেখলাম দুটো মতো রয়েছে। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি ফেরিঘাটে, আমার পিছন দিকে দেখছো প্রচুর মানুষের ভিড়। আর এই ফেরিঘাটে তোমাদের দেখাই, ফেরিঘাটের গেট কিন্তু এটাই। এই যেটি শ্যামপ্রসাদ মুখার্জির বন্দরের সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আদেশ অনুসারে SMP কলকাতা। নোটিশ বোর্ড এখানে, গেটের তালাও দেওয়া রয়েছে। দেখছো একটা বোর্ড, লম্বা ঘাটটা, পুরো লম্বা। যদি জলটা এখানে দূরে, এখানে ঘাটটা লম্বা ঘাট, ওখানে একটা বোর্ড দাঁড়িয়ে রয়েছে।
দেখো এই সাইডে রাস্তা না থাকার কারণে এই সাইডে কিন্তু অত মানুষের ভিড় নেই। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো আর বেশি ভালো লাগতো। এলাকাটা এরকমই, ফেরিঘাটের জন্য ঢালাই রাস্তা করা আছে। রাস্তার দুপারে হ্যাঁ বেশ কিছু বসত বাড়িও আছে, দোকানপাটও আছে, প্রচণ্ড সাউন্ড সিস্টেম চলছে। জিসান বিরিয়ানি অ্যান্ড হোটেল, এখানে কি লিখছে দুপুরে ও রাতের খাবারের সুব্যবস্থা আছে, মানে এখানে লাঞ্চ ডিনারের ব্যবস্থা তোমরা পাবে। আর এই গেস্ট হাউসের পিছনে রয়েছে এরকম খেজুর গাছ, দেখছো খেজুর রসের ভাঁড়ের জায়গায় এখানে 2 লিটার জলের বোতল বেঁধে দিয়েছে। পুরো গেস্ট হাউসের পিছনেই এটা রয়েছে। আর ফেরিঘাটটা হচ্ছে কি না এই সোজা এই রাস্তা দিয়ে, এটা যদিও আমি পিছনে দাঁড়িয়ে আছি, এর ইন্টেনশন আছে কিন্তু ওই সামনের দিক থেকে। ওইদিকে দেখছো একটা পিচের রাস্তা আছে ওই পার থেকে। আর এইখানে এই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে প্ল্যাটফর্মে যাওয়া টোটোগুলো এখান থেকে পাওয়া যায়। বা মেন রুটে উঠতে গেলেও এখান থেকে তোমরা বাসে করে এলেও মেন রুটে তুলে দেবে। এখান থেকে টোটোগুলো নিশ্চিন্তপুর বাজারে যাচ্ছে, মানে মেন রুটে আর কি, যেটা আমাদের ডায়মহাওয়ার কাকদ্বীপ রোড, ওই রোডে তুলে দিচ্ছে। সুন্দর গেস্ট হাউস। ফেরিঘাট থেকে বেরিয়ে এটা পিছন দিকে আমি যাচ্ছি ফেরিঘাটের দিকে। পিছনে একটা ছোটো বট গাছ, সামনে একটা বিমা মায়ের মন্দিরও রয়েছে, সুন্দর মন্দির। এখন যাব আমি ওই পাটটা ফেরিঘাটের মা দিকটা, মানে ডান দিকটা যত লোক পিকনিক করতে আসে এই জায়গাটাতে পিকনিক করে। এই সাইডটা রাস্তা না থাকার কারণে এই সাইডটা পুরো ফাঁকা। দেখো এই জেটি ঘাটের ঠিক এই আসছো তার আগেই কিন্তু দেখছো এই জায়গাটা, দেখছো নীল মতো টিনের সেট করা রয়েছে। এটা কিন্তু একটা শ্মশান। আগে এখানে লোকাল লোকের থেকে জানলাম যে এখানে নর্মাল ছিল আগে, এটা সরকার থেকে এখন পাকা করে দিয়েছে। একদম নদীর এই নদী থেকে 1-150 মিটার দূরে রয়েছে এটা। তো দেখো আমি এখন যেটা উপরে বসে আছি, এটা কোনো নৌকা নয়, এটা ছোট্ট একটা ভেলা। এটা কী দিয়ে বানানো দেখবে, শুধু উপরে বাঁশের চারা দিয়ে। এই যে ভিতরে দেখছো এগুলো সব ভাঙা থার্মোকল, এর ভিতরে পুরো ঠাসা আছে ভাঙা থার্মোকল। এটা জলের উপরে ভাসবে, এগুলো মাছ ধরার জন্য সব ব্যবহার করে। পুরো এর ভিতরে সব থার্মোকল দিয়ে ঠেসে তার উপরে শুধু বাঁশের চারাগুলো দিয়ে একটা মাচা মতো করে দিয়েছে। এটা পুরো জলের উপর ছেড়ে দিলে ভাসবে। ওই সাইডে দেখলাম প্রচুর এইভাবে এরকম ভেলা নিয়ে সব মাছ ধরছে দেখলাম। দেখো এই জায়গাতে আসা কিন্তু খুবই ইজি। তোমরা যারা গাড়িতে আসো, এটা ডায়মন্ড থেকে সোজা কাকদ্বীপ রোড, কাকদ্বীপ হয়ে, এটা যদিও কাকদ্বীপ যেতে হচ্ছে না, তার আগেই এটা হচ্ছে নিশ্চিন্তপুর বাজার। নিশ্চিন্তপুর বাজার থেকে তোমাদের ডান দিকে ঢুকতে হবে। যদিও জিপিএস লোকেশনের নিচে দেওয়া রয়েছে। আর তোমরা যারা ট্রেনে আসতে চাও, শিয়ালা থেকে সাউথ সেকশনের নামখানা ট্রেন ধরতে হবে। নামখানা লোকাল ধরে তোমাদের নামতে হবে নিশ্চিন্তপুর মার্কেট, করমজলি স্টেশনের পরের স্টেশন। প্ল্যাটফর্ম থেকে নামার পর ওখান থেকে তোমরা টোটো, ইঞ্জিন ভ্যান, এখানে আসার মতো গাড়ি প্রচুর পেয়ে যাবে। প্ল্যাটফর্ম থেকে এটা দূরত্ব 3 কিলোমিটার, তোমরা আরামসেই আসতে পারবে। আর এখানে তোমরা নাইট স্টে করতে চাইলে সেটাও পারবে। তোমাদের গেস্ট হাউসটাও দেখিয়ে দিলাম, এখানে আরামসে তোমরা থাকতে পারবে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাও রয়েছে, একদম নদীর কাছেই। হ্যাঁ, পুরো জেটিঘাট থেকে ওটা দূরত্ব কত, 200 মিটার মতো, বেশি না 200 মিটার, একদম নদীর কাছেই। যদিও গেস্ট হাউসের ছাদের উপরে উঠলে তোমরা পুরো নদীটাকে দেখতে পাবে। তোমরা একটু হুগলি নদীটাকে তোমরা পুরোটাই দেখতে পাবে গেস্ট হাউসের ছাদ থেকে। সামনে এই খেজুর গাছগুলোর জন্য সেটা গাঢ় খেজুর গাছের মাঝখান থেকে ব্লু কালারের গেস্ট হাউস যদিও দেখা যাচ্ছে, কিন্তু ছাদের উপরে উঠলে পুরো রিভারটা দেখা যাবে, পুরোটাই দেখা যাবে। এখন ঘড়িতে সময় 3:20। হ্যাঁ, আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এবারে খাবো। ওদিকে সবাই আমার বন্ধুরা সবাই কমপ্লিট করে ফেলেছে, এবারে শুধু খাবো। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট করবো। এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাবো, হ্যাঁ 5টার মধ্যে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এইবারে সব বিদায়ের পালা, সব মোটামুটি। এই দেখছি সাউন্ড সিস্টেম সব বন্ধ হয়ে গেছে। ওদিকে সব ভ্যানের উপর সাউন্ড সিস্টেম সব বন্ধ হয়ে গেছে, ওদিকে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে গেছে, শুধু এখানে একটাই চলছে। আর এখানে বেশ কিছু লোক ছিল, এই মাঝখানে একটা গ্রুপ ছিল, এইখানেও একটা গ্রুপ ছিল, সব উঠে চলে গেল। এখন ঘড়িতে সময় 4:15। এবার
আমাদের ফেরার পালা। সব খাওয়া দাওয়া কমপ্লিট, গোছগাছ হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি পুরো মোবাইল দিয়ে শ্যুট করলাম, সেটাও আবার মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেলে। পিকচার অতটা ভালো আসবে না সেটা আমিও জানি, বিশেষ করে ওয়েদারের জন্যে। তো এখানে 2-4টে ফটোও তুলেছিলাম, সেগুলো দেখতে গেলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে আসছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করতে হবে, লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করতে পারো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।